হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। সেটা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা দুইটা পার্টে ভাগ আছে। আমরা আজকে প্রথম পার্ট নিয়ে কথা বলবো। তো আসো শুরু করি আমরা। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই মূলত সংখ্যা পদ্ধতি বলে। দেখো আমরা এখানে লিখে রেখেছি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা একটা প্রাচীন পদ্ধতি। এটির প্রচলন বর্তমানে দেখা যায় না বললেই চলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে। অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো যেখানেই থাকুক না কেন, এদের নিজস্ব মান দ্বারাই সংখ্যাটির মান নির্ধারণ করা হয়। আমরা আগেই বলেছি এটার প্রচলন বর্তমানে আর নাই বললেই চলে। তো আমরা এটার উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি প্রাচীন হায়ারোগ্রাফিক্স সংখ্যা পদ্ধতিকে। তো তোমরা এটাকে একটু নোট করে নিতে পারো, কারণ এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কি। তো আমরা এটা বলতে পারি প্রাচীন হায়ারোগ্রাফিক্স সংখ্যা পদ্ধতি। ওকে, তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, বর্তমান সময়ে সবথেকে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতির নামই হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা আমাদের যত প্রকার কনভার্সনগুলো আছে সেগুলা এইটার সাহায্যেই করব। এই পদ্ধতি কোনো একটি সংখ্যার মান বের করতে আমাদের তিনটা ডাটার প্রয়োজন হবে। দেখো কি কি ডাটা? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান থাকে, সেই মানগুলো আমাদের লাগবে। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি, একটু পরেই আমরা এটা নিয়ে আলোচনা করব বেজ বা ভিত্তি কি। আরেকটা জিনিস আমাদের লাগবে, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে সংখ্যার একটা স্থানীয় মান থাকে, আমাদের এটা এখানে লাগবে। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান লাগবে, তাই না? আচ্ছা, আমরা নিচেই তোমরা দেখতে পাচ্ছ একটা চার্ট এঁকেছি, এবং এই চার্টের ভিতরে আমরা দেখো একটা দশমিক ইউজ করেছি। এই দশমিকটাকে আমরা আইসিটির ভাষায় বলবো রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, তা আমরা এটাকে দশমিক বলবো না, এটাকে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। এবং দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে আমরা বলবো এমএসবি, যেটাকে আমরা ফুল ফর্ম করলে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে এটা হলো খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং ডানের সংখ্যাগুলোকে আমরা বলবো এলএসবি, যেটা লেস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে কম গুরুত্বপূর্ণ অঙ্ক। তার মানে আমরা যখন কোনো একটা নাম্বারকে, দশমিক নাম্বারকে দেখব, যে তখন তার বাম পাশের নাম্বারটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে এবং ডান পাশের নাম্বারটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন আলোচনা করব সংখ্যা পদ্ধতির বেজ নিয়ে। সংখ্যা পদ্ধতির বেজ, আমরা সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি যে কোনো কিছু এটাকে বলতে পারি। এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি উপর নির্ভর করে আমাদের সংখ্যাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করতে পারি। দেখো সংখ্যা পদ্ধতির বেজটা কি আসলে? সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। আচ্ছা, আমরা সবাই জানি আমাদের সংখ্যা কতগুলো আছে? দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, মোট 4 ধরনের সংখ্যা আমাদের কাছে বিদ্যমান। দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার বেজ হবে 10। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা আছে আমাদের হাতে 10টা। সেটা কি কি? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সাধারণত বলি দশমিক সংখ্যা। আর দশমিক সংখ্যা পদ্ধতির বেজ আমাদের কত? 10। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি আছে আমাদের 2টা। এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। এটা হলো 0, 1 এর
শূন্য এবং ওয়ান নিয়ে গঠিত সংখ্যাকে আমরা বলি বাইনারি সংখ্যা। আর এই শূন্য আর ওয়ান এই দুইটা সংখ্যার মানে বারবার ব্যবহার করে আমরা কি করব, বাইনারি সংখ্যা গঠন করব। এই জন্য এটাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে 8টা সংখ্যা নিয়ে গঠিত, এই জন্য আমরা এটাকে বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের শুরু হবে 0 থেকে 7 পর্যন্ত নাম্বারকে নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 16। তার মানে আমরা জানি 0 থেকে 15 পর্যন্ত নাম্বার নিয়ে আমরা কি করি, হেক্সাডেসিমেল সংখ্যা গঠন হয়। কিন্তু আমাদের এখানে মনে রাখা খুবই জরুরি যে 10কে আমরা এ বলবো, 11কে আমরা বি বলবো, 12কে আমরা সি বলবো, 13কে আমরা ডি বলবো, 14কে আমরা ই বলবো, এবং 15কে আমরা এফ দ্বারা ডিনোট করব। নট 10, 11, 12 এভাবে আমরা বলতে পারবো না। শুধুমাত্র হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা 10কে এ এবং 15কে বি এভাবে আমরা 10 থেকে 15 পর্যন্ত নাম্বারকে এ বি সি ডি ই এফ দ্বারা ডিনোট করে থাকি।